কি ভাই সাহেব, দেশের পরিস্থিতি একদম ভালো না। চাল ডালি যে দাম বাড়েছে, তার উপরে কথা আছে ভাই, রোদির ঠাপে তো বাসার কায়দা নেই। গরম যা পড়তেছে, ডুবাই হয়ে গেছে বাংলা। হ্যাঁ ভাই নে, কি খবর? মন মেজাজ খারাপ কেন তোমার? আবার ঠিক আব্বা একটা কথা ছিল। কি কথা? টাকা পয়সা চাইস নে, বুঝছিস? তোর মা আবার সকালবেলা চাইল কিন্তু চাই আইনে রাম গেছে, তাই কিন্তু খাইছি। তা তো টাকা আমি পয়সা দেখিছি আব্বা, আমার টাকা করতে পয়সা হবে না। ছাড়া কথা আছে কেন, স্কুলের পরিস্থিতি মেলা ভালো না। কেন আর স্কুলে কি আমার আছে? যে মেধা বন্যা আছে? না, পরীক্ষায় ওই টুনে টাইনে টুনে 7 বছর বলে নাই, আমি বলে নাই ঠিক পানি না। ও শুনদি, তোমার পড়াশোনা কিরাম তা তো আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, তা কি সমস্যা কি তাই কর। একটু পাশের লাইনটা একটু দেখতে হবে না। হাস করবি না নে এবার? আমার তো মনে হচ্ছে না। ভাই ইজ্জত মান ডুবইছে, তা দোষ তো আর আমার সোয়াল দিয়ার কায়দা নেই। তাহলে দোষ কার দিয়া? তোমার সলের প্রসেস সবাই তো জানে কিরাম বেড়ে। তাহলে দোষ এখন মাস্টারের। হ্যাঁ, এখনো 6বার ফেল করেছে। আব্বা মাস্টারের কি যাই হোক, দোষ? অত কথা জানি না। এলাকার পাড়া প্রতিবেশী দিদিরা আমার এমনি সমালোচনা যেন না করে সেই লাইন আপনি কইরেন। তুই তো তোর চিন্তা করতেছিস, পাশের বাড়ার ভাবি না আমার সোয়ালের দোষ দেবে না। এদিকে ফিরে দাও। তা ওই ভাই কি আর যায়, ঠ্যাক ঠক দিয়ে দিতে হবে। মাস্টার যাবে না বাড়ির সামনে দিয়ে? হ্যাঁ। সেই সময় আমারও দোনলা বন্দুক আছে না। এ ওই সলেমান মাস্টার হ্যাঁ আব্বা, হ্যাঁ। তো বাবা যা, তুই টেনশন করিস না, তুই ফাঁস আচ্ছা, হয়ে ঠিক গেছিস, আছে, তুই তাহলে pass। দিলাম বলো। ঠিক আছে, তুই মেডেল নিয়ে চলে আসবি স্কুলে।